রোজার কত আগে থেকে ভাবি যে রোজা রমজান মাস আসতেছে, যাই হোক সকালে একটু বেশি করে ঘুমাবো, দুপুরে রান্না নেই। এই যে দেখুন কি অবস্থা। এই যে রুটি বানাই দেবো না বলেছি তো মন খারাপ করে দাঁড়াইছিল, যখন বললাম না বানাই দেব তখন খুশির চোটে দৌড়াই গিয়ে মেয়েকে যে বলছে যে আম্মু রুটি বানাচ্ছে। সে তো আবার একা একা রুটি খাবে না, তার সঙ্গী তো লাগবে। তো সবই ঠিক আছে। এই যে আটা যেটা হচ্ছে আমি নিয়েছি, এটা তেল আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মিশাই নিছি। তারপরে যে কাহিনি ঘটে গেল, এই যে একটা গামলা দেখতেছেন, এতে পানি গরম বসিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম। পানিটা কুসুম গরম হলে কি হবে, গামলাটা কিন্তু বেশ গরম ছিল। তো ওটা তেনা ছাড়াই ধরে ফেলেছিলাম, আর তার জন্য একটু পানিও বেশি হয়ে গেছে। পাশে কিন্তু ওই যে তেনা ছিল, কিন্তু আমি ধরতে ভুলে গেছি, তাড়াতাড়ি করতে গেছি। আর পেছন থেকে এসে বারবার বলছি যে আর কতক্ষণ আর কতক্ষণ, আর তাড়াতাড়ি করতে গেলে যেটা হয় আর কি। আর এদিকে আবার গ্যাসের চুলার উপর হচ্ছে বেলন ফিড়ি রেখে আমি হচ্ছে রুটিটা বানাই ভেবেছিলাম মনে হয় হবে না এর ওপর, তো বেশ ভালোভাবেই হচ্ছে রুটিটা বেলা যাচ্ছে। এবার থেকে দেখি এর ওপর ফেলাই হচ্ছে বানাবো। আর আমার ছেলে মেয়ে যে এত পরিমাণ রুটি পছন্দ করে কি আর বলবো, ওদের যদি সকাল দুপুর রাত 3 বেলাই যদি রুটি দিই তাহলে ওরা বলবে না যে ভাত খাবো। আর যেদিনই মাংস বা কোনো কিছু থাকবে রুটি দিয়ে খাওয়ার মতো, ভাজি মজাদার কোনো কিছু, তো ওকে রুটি বানাই দিতেই হবে। মাশাআল্লাহ রুটিটা খুব সুন্দরভাবে ফুলছে, যদিও ভালোভাবে মতার কোনো সময় ছিল না, যাই করে হচ্ছে দিয়েছি। আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি, তেলও আবার বোতলে ঢালা ছিল না। তো যে পেঁয়াজ চপ আলু এগুলো হচ্ছে করেছি, সেই তেল দিয়ে দিচ্ছি। ভাবতেছি আজকে রান্নাটাও এই তেল দিয়েই হচ্ছে আমি করব, রান্না করে নেব। আর এই যে রুটিটা বানাচ্ছি না জোহরের নামাজ পড়ার পরই, এরপর তো আবার ইফতারি, তারপর হচ্ছে রাতে রান্না, সেহরি রান্না, এগুলো আর রোজা রমজান মাসে একটার পর একটা। তার ভিতরে আবার ছেলেটার হচ্ছে মাদ্রাসা খোলা রয়েছে, ওর আবার পরীক্ষাও চলতেছে, আজকে হচ্ছে শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল কালকের ভিডিও, তো আজকে ভয়েস দিচ্ছি যার জন্য আজকে বললাম। আর এদিকে দেখেন শেষের যে রুটিটা, ওটা হচ্ছে চুলার ওপর রেখে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। ওদের রুটির সাথে আবার ডিম ছাড়া চলেই না, যার জন্য এই যে ডিম পোস্ট করে নিচ্ছি। শেষে যে রুটিটা ওটা রেখেই তো সব রেডি করে নিলাম আর কি। তো যেহেতু 2 জন খাবে তার জন্য এই যে পেঁয়াজ মরিচ কেটে দিছি। আর আমি যে ভয়েস দেওয়ার সময় ছেলে মেয়ে এত বিরক্ত করে কি আর বলবো। আর রাত জেগে তো কোনো ভয়েস দিতেই পারি না, দিনের বেলায় দেওয়া লাগে। আর এখন যে ভয়েস দিচ্ছি ছেলে কিন্তু আমার কোলের ওপরই রয়েছে। আর এই দেখুন সব রেডি হয়ে গেছে, এখন ছেলেকে দেব। আর ও যে এত পরিমাণ পছন্দ করে রুটি, তো এই যে ও আবার খাটের ওপর সব মানে মন খারাপ করে গোলাই ফেলছিল যে আম্মু রুটি বানাই দেবে না। এখন দেখছি সব কিছুই হচ্ছে রেডি করে ফেলছে। ও আবার খুব বিছানা গোছায়, আমার মেয়েও গোছায়, আমিও গোছাই, আমার হাজবেন্ডও গোছায়। তো এই যে দেখুন এখন আমার সোনা পাখিটা খাওয়া শুরু করছে, আর ওকে এত ভালো লাগে। আর ও যে খাবার দিই না কেন খুব সুন্দর করে খায়, চিবাই, একটু সময় নিয়েই খায়। আর এই দেখুন একটু গরম তো যার জন্য ওর একটু দেরি হচ্ছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।